আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করতে পারেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা এই ঘাসটি গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। এই যে এখানে যেই বেডের মতো দেখা যাচ্ছে, আমরা এখানে বেডটা তৈরি করেছি এই কারণে, আমাদের এই জমিটা একটু নিচু জমি, এই কারণে একটু বেডের মতো তৈরি করেছি। মানে মূল জমি থেকে আপনার প্রায় 8 ইঞ্চির মতো আপনার উঁচু করেছি এই বেড তৈরি করে। কারণ এখানে বর্ষায় পানিটা ওই প্রায় 3-4 ইঞ্চি এরকম পানিটা সব সময় থাকে। তো এই কারণে আমরা এখানে একটু উঁচু করেছি, যে পানিতে যে নষ্ট না হয় এই কারণে। তো এই যে ঘাসটা আপনি দেখতে পারতেছেন, যে ঘাসটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা, এই ঘাসটার যদি 4 থেকে 5টি গিটের একটি কাটিং আপনারা রোপণ করেন, প্রথমে আপনার 80 থেকে 100টির মতো চারা প্রথমে কিন্তু আপনার গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে। তো একবার যদি আপনি কাটেন, কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। এই যে দেখেন, আমরা এখানে যে এই ঘাসটা কেটেছি, কি কাটার পরে এই দেখেন কিভাবে আপনার এই অঙ্কুর বের হচ্ছে, সেই দৃশ্যটা আপনারা একবার দেখেন। এখন কিন্তু যে প্রচুর পরিমাণে খরা চলতেছে, এখানে পানি দেওয়ার কোনো সুযোগ নাই। পানি দেওয়ার সুযোগ থাকলে কিন্তু আরও আগে অনেকগুলি করে আপনার ঝোপ কিন্তু বিশাল বড় আকারে হয়ে যেত। কারণ এই ঘাসটি পানি দিতে পারলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার বৃদ্ধি হয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার থেকে আপনার সরে আসলেই হবে। কারণ দানাদার এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্য খাওয়ানো দরকার হয় না। এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তাই আমি বলবো, যে সকল খামারি ভাইরা আছেন, আপনারা এখনও এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি রোপণ করেন নাই, আপনারা সবাই এই ঘাসটি রোপণ করবেন। তাহলে খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন। তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।